কন্টিনিউয়াস কাহিনীটা কি থাকলে কন্টিনিউয়াস হতে হবে? দুইটা শর্ত পূরণ করতে হবে। যে কোনো কন্টিনিউয়াস হোক না কেন, আগে অক্সিলারি ভার্ব থাকতে হবে, এরপরে ভার্বের সাথে আইএনজি থাকতে হবে। দুইটা একসাথে সিরিয়ালি থাকলেই তখন সেটা কন্টিনিউয়াস টেন্স। শুধুমাত্র অক্সিলারি থাকলেও কন্টিনিউয়াস হবে না, শুধুমাত্র ভার্বের সাথে আইএনজি থাকলেও কন্টিনিউয়াস হবে না। আবার দুটোটা থাকার পরেও যদি সিরিয়াল মেনটেন না করে, যদি আগে অক্সিলারি না থাকে পরে থাকে, তাহলে তখনও কন্টিনিউয়াস হবে না। তাহলে একবার দেখে নিই আমরা। তাহলে কন্টিনিউয়াস মূল কাহিনী হচ্ছে এই অক্সিলারি গ্রুপটা থেকে যে কোনো একটা অক্সিলারি থাকতে হবে, তারপর ভার্বের সাথে আইএনজি থাকতে হবে। এটা হচ্ছে ফার্স্ট শর্ত, এটা হচ্ছে দ্বিতীয় শর্ত। এই দুইটা শর্ত পূরণ করলে সেটা কন্টিনিউয়াস টেন্স। এখন কোন কন্টিনিউয়াস টেন্স সেটা কেমনে বুঝবো? যদি অক্সিলারির জায়গায় এমিসার থেকে কেউ থাকে তখন প্রেজেন্ট কন্টিনিউয়াস, আর যদি ওয়াজ ইউর থেকে কেউ থাকে তখন পাস্ট কন্টিনিউয়াস, আর যদি শ্যাল বি উইল বি থেকে কেউ থাকে তখন ফিউচার কন্টিনিউয়াস। এখন যদি দুইটা আছে কিন্তু সিরিয়াল মেনটেন করে নাই, তাহলে তখন কি হবে? তাহলে দেখা যায় একটা সেন্টেন্স আমরা সুইমিং is good for health। কেন সুইমিং আছে, এখানে অক্সিলারি আছে, কিন্তু দুইটা জিনিস থাকার পরেও এটা কন্টিনিউয়াস নয়, কারণ সিরিয়াল মেনটেন করে নাই। আগে অক্সিলারি থাকতে হবে, পরে আইএনজি থাকতে হবে। তো যেহেতু সিরিয়াল মেনটেন করে নাই, তাই এটা কন্টিনিউয়াস টেন্স হবে না। সুতরাং আমরা জানতে পারলাম আগে অক্সিলারি তারপর আইএনজি, এই দুটো শর্ত ফিল আপ করলেই সেটা কন্টিনিউয়াস টেন্স।